আর এই মাইয়ার গালো হাত দিতে আছে, মাইয়ার বাপে আবার ভিডিও ম্যান আনছে ভিডিও করানোর লেগিয়া। যখন ওই হলুদ দিতে লইছে হেতার বিলে ফাঁসা উঠেছে, হারা উঠে না। মাইয়ার বাহে কইতেছে পুত্রা ঘুরান ঘুরান, ভিডিও করতেছে। আহারে মুসলমান, গায়ে হলুদের ভিতরে গেট কইরা সাইরা ওই দাউদকান্দিতে গড়ি ফুরতে ফোলাফাইন আনছে নাচনের লেগিয়া। ডাম সেট কি ড্র্যাক সেট লাগাইয়া ফুরাটা গ্রাম আলগি ফরাই লাইছে, এমনভাবে বাজে ধরুম ধরুম, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পরে ধাক্কার লগে। এই একটা কারবার চলতে আছে। আপনি আর কোনোদিন দাড়ি ছাড়বেন না, এই বয়সে এরকম করছেন কীর্তনী দিদি। হ্যাঁ, কি আর বাতাস আছে? এরা দাড়ি ঠিক এক মুষ্টি রাখবেন, এরপরে কায়ারের নাহলে সেরাবেলা করে লাগছে, এটার মধ্যে যখন এক মুঠের পরে। কিছু মানুষ আছে দেখবেন ফেসাব করবে বেড়া গাড়াত ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করে। আসেনি এরকম অসুবিধ বেড়া। রোহিঙ্গা মুসলমানরা যে আইলো, তা আমরা যেখানে সাহায্য লইতাম গেলাম, এক বেডি দেখি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়াই দিই, আমরা রিটার্ন দিই। আমি কই সব দিকে আপনার, কয় 2 জনে পানি আনতো গেছে, আরো 2 জন রয়েছে পানি আনতে গেছে। এই যে গতকালকে পত্রিকা আইছে, জামাই এবং 4 বাচ্চা রাইকা হগির বেড়ার লগে বেরিয়ে বাইয়া গেছে। হগির বেড়ার লগে ওই যে চরিত্র খারাপ আছে, হগিরা বেড়াতে ভিক্ষা করতে আইয়ে এই ভিক্ষা দিতে দিতে ভিতরে কানেকশন হয়ে গেছে। এখন জামাই গেছে বিদেশ, সুইটা সেটারে গুম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেরিয়ে গেছে গা। মানে রুচি নামতে নামতে কই গিয়া রুচি নামছে। তোমার যদি এই জামাইয়ের ঘর সংসার করতে মনও না কয়, তুমি তো ভালো একটা জামাই পরিবারে যাইবা। তুমি হইগ্রা বেড়ার লগে যেই বেড়া ভিক্ষা করে, এই বেড়ার লগে ভিক্ষা যে করে পত্রিকা চাইছে না। এটা বিয়া করানোর সময় আপনি এই খবরটি লবেন গোপনে। এই মাইয়ারা যে সাহেবাবাদ কলেজও পড়ে, তাই পর্দা করে আইনি, তাই কলেজের নাম দিয়ে কোনো কুমিল্লা যায় গেনি অন্য ফলাফাইনের লগে রাইতের 8টা 9টায় কোনো বাইতাইনি, তাই 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কোরআন শরীফ পড়তে পারেনি। এইটি আমরা তারা খবর লয় না। আমরা তারা চায় দবদব্য সুন্দর, তে বিদেশতে আইসে তে আমার টেহা পয়সা লাগতো না। মাইয়াটা সুন্দর হইলে সারে, মাইয়াটা সুন্দর হইলে সারবো, তার টেহা পয়সা লাগতো না। ফইলার কথাটা ভালোই কইসত যে মাইয়াটা টেহা পয়সা লাগতো না, এটা ভালো কথা কইসত। তুই যৌতুক নীতি চাচ্ছা, মাইয়াটা হুদা সুন্দর হইলে সারত না। মাইয়াটা সুন্দরও হন লাগবো, আবার চরিত্র থাহন লাগবো, ঠিক কিনা? আচ্ছা, এখনো অনুষ্ঠানের কি আছে? হ্যাঁ, তার ইয়াটা কাটবো আর কি। তো এটা কি একটা অনুষ্ঠানের জায়গা? এটা লজ্জা শরম বলতে আছে। তার বাহে কেমনে অনুষ্ঠান করলো, আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম, এটা কিতা করলাম আমরা? খানার কি অভাব হয়েছে দুনিয়ায়? আচ্ছা, খানার কি দুনিয়ার কোনো অভাব হয়েছে? আপনি বিয়ার দাওয়াত দেন, বিয়ার অনুষ্ঠান করা, অলিমা অনুষ্ঠান করা, বৌবাত করা, এটা শোন না। আপনি আকিকা অনুষ্ঠান করা শোন না, এটির লোক আপনার খবর নাই। তো আমি যে গেলাম মুসলমানের মধ্যে করলেন কি রে? কয় যে হুজুর এটা বুদ্ধি করে করছি। আমি কি বুদ্ধি? কয় যে কেউ দাওয়াত দিলে অহন আর 1000-এর নিচে দেন, ভালা করে খাওয়াই আসছি, 500-র বেশি এবার খাইতেও পারে না। তা যদি 1000 লোক দাওয়াত দেয়, 1000 টাকা করে যদি দেয়, কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা করে যদি আপনার পিছিয়ে খরচও করে লাই, 500 থাকে কত? মানে ব্যবসা, কত জাতের ব্যবসা যে আপনার মাথাত আইয়ে। আহা আহ আহ মাইয়ারে হলুদ দিতে যায় ফলাফাইনে, যেই মাইয়ারে দেখা না যায়, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়ে হলুদ দেয়। হলুদ কি দূরেতে হলুদ দিতে আসি, এইরকম দেয় না? গালো নিয়ে দেয়, তো গালো যেই ফলাফান্ডি দেয়, ফলাফান্ডি গাড়া মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফাড়াতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, ফলার বন্ধু, এই তান্ডি গিয়া সেটা মাইয়া গালো আতাইয়া নাউজুবিল্লাহ কর না কেন? কিছু রয়েছে না ইসলাম? এই মাইয়াটার দৈতানি দেহের হারাম কবিরা কোন? ওই যে বাসুরের যে শ্বশুর তালুই অক্কারে বেআইন বালা আসেননি কইতে কইতে অক্কারে ফিজ ধরে আইয়া বেআইনের লগে বইয়ালায়। মাইয়া কম মরিটা এবারের লগে না শাশুড়ির দেহা দেওয়ান হারাম, বেআইনের লগে বেআই দেহা দেওয়ান কি হারাম না হারাম? বা কথা কাটা তো সকলে জানে তো না, এটা যে হারাম যে জানে না তো।
দেখা দিতে আছে তো আপনার তারা বেআইনের লোকে দেখা দিতে পারবেন না। এখন বেআইন যদি দেখা না দেয় আমরা তারা আরও রাগ হইব, কখনো বিয়া করাইলাম কোনো ইজ্জত পাইয়া গেলাম না, অন্য কানো গেলে দেখছি বেআইন করে আইয়া সেটা ধরে নেয়, আর আমি গিয়ে ভিতরে যাইতাম দেখা হয় না। আব্বা আপনি তো ফল হয় না বিয়া করাইছেন, আপনি বিয়া করছেন না তো, ঠিক কিনা কও? আপনারা বেআইনে বয়াইতো লগে দিয়া বালা বুড়া জিগাইতো, অহন এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তো এটা না পাওনে, এই বেআইন বিলে খারাপ, এই বেআইন সবচেয়ে ভালো বেআইন, যেই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই, তোমারও জাহান নামতে বাঁচাইছে, এই ভিডিও জাহান নামতে বাঁচছে, ঠিক কিনা কও? এখন মাইয়া তো মাদ্রাসাত পড়ে, তাই গিয়া যখন দেখছে এই কারবার, হৌরে কইছে আব্বা আপনি তালুরে কানে কানে বুঝাইয়া কইয়া দিয়েন, আমি ফর্দা ফুসা দিয়ে করিন না মাইয়াফার মাদ্রাসাত পড়ছি। আমি কইলাম এটা ভিতরে বেড়াই তাইলে আমার শরম করে, আমার ওখানে বেশি লজ্জা লাগে। আমি বললাম ঘরতে বাড়ি যে গ্যাম পিছিয়ে দিয়া যদি এবার ইটা করে, তখন বেআই রাত ধরে গেছে, বেআই কিছু মনে করেন না, আপনার ফুতরা বউটা তো মার্শাল্লাহ মাদ্রাসাত পড়ছে, ফর্দা ফুসিদা করে, আগে যা দেখা করছেন করছেন। অহন করলে আমার ভিতরে যাওয়ান যেত না, গলা যারা দিয়া ইয়ে ঘরে ঢুকবেন, হাম বরাবর ঢুকা লাগবেন, বেআইনে হত্যা রয়েছে, আপনি গিয়া ডবার ঢুকা রয়েছেন, বেআইনে ফাল দিয়ে উঠটা মাথা গরম মনের কথা, এইটা কাম এই অসভ্য কাম আমরা ঘর আর চলতো না। সুবহানাল্লাহ কইতেন না? সেইদিন কহেন দিয়া জানি যাইতাম লইসলাম, দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইডা তার শূন্যতে খতনা। আচ্ছা হরিমঙ্গলের ফটো নেবে কখন? আচ্ছা তার জায়গার নাম কইছো তুমি ফার্স্ট থাকো, কিন্তু তুমি সেদিন মাহফিলও যাইতা না? কই জানি দেখলাম গেট কইরা সাইডা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নতে খতনার অনুষ্ঠান করতে আছে। আব্বা যে এটা সুন্নত তুমি এটা করো নাই, যে এটার দরকার নাই, তুমি এটার লেগে লাখ লাখ টাকা খরচ করতে আসো। এখানে যা মনটা ধরে তা করে, গুসল কেমনে করন লাগে হিকসা না, লুঙ্গি মুঙ্গি খুললা ল্যাংড হইয়া ফাড়িতে মেঝে বুড়া বুড়া বেড়ায়, হেগুল দিয়ে বেড়িয়েতে গোসল করতে আছে, সেগুল দিয়ে বেড়াইতে গোসল করতে আছে, কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, লজ্জা সরম নাই, এরকম যার যেমনি এমনি কারবার চলতে আছে। তারপরে টয়লেট করতে আছে, কোদাল লইয়া বাড়িয়ে গিয়া কূপ দিয়া কারবার, সেটা আবার চাক্কাটা গুড়া দিয়া বাইতাইয়া পড়ছে। এই কারবারের ভিতরে দেওয়া কোনো সভ্যতা ভদ্রতা লেহাজ তমিজ আদব কায়দা এটা কিচ্ছু নাই। নবীজি আইয়া সেটা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে, ঢোকার সময় ডাইন ফাও দিয়া ঢুকবা, বারণের সময় বাম ফাও দিয়া বাড়ুইবা, এরপরে গিয়া পেশাব করতে সময় যে দূর লুঙ্গি আলগি দিলে সারে এর দূরে আলগি দিবা, টয়লেটের ভিতরে ঢুকা সেটা এরপরে উদাম করবা। মার তো ধরছে, কয় তোমার ফুতেরে খবর দিয়া লইয়াইও। ফুতেরে আনছে পরে ফুতেরে জিগায়, কয় কিরে বাবা তুই বিলে তোর বাপেরে মারতি ধরস, মার লগে দুর্ব্যবহার করস, তুই বিলে খারাপ ব্যবহার করস, অসভ্য হইতে আসত। কয় আমি কিতা করি আব্বাই যেমনে কইছে, আব্বাই আমার লগে কিতা করে এটা গুদুর জিগান না। আমি আব্বার লগে কিতা করি এটা আব্বাই কইয়া দিছে, হ ঠিক আছে, যদি কইছে এটি ঠিক আছে। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে নি জিগান না। তো জিজ্ঞাসা এই বাচ্চা তোমার কয় তার নাম রাখছো কিতা? এমন এক নাম কইছে বলটু আইয়া না হইয়া নাক বেড়াইয়া ফাইতেছে গেউনের কথা। এক নম্বরে আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে। এক নম্বরে তারে আপনি আজান দিবেন, তার কারণে সুবহানাল্লাহ কয় না রে, যে আপনি বাপ হিসাবে যে আজান দিছেন না, হ্যাঁ বলে তো তারে শয়তানে কোসাইল্লা, তারে শয়তানের হেডকোয়ার্টার বানাইলে শুধু আউজগরও থাকতে, ঠিক কিনা কাও? আপনি আজান দিছেন না, এরপরে আপনার 7 দিনের দিন আকিকা দিবেন, আপনি আকিকা দেন নাই, আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই, কিন্তু গেট কইরা আপনি সুন্নতে খতনা করায় মেইন রোডে গেট কইরা, ফলা হইলে 2টা খাসি কিনা লাইবা, মাইয়া হইলে একটা খাসি কিনা লাইবা, কিন্না সাইরা জব কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে, তোমার এটা দায়িত্ব, এটারে কয় আকিকা। আমরা দেশ আকিকার কোনো অনুষ্ঠান নাই যেটা করলে সুন্নত আদায় হইব। সুন্নতে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া, ঠিক কিনা? চাটা দুনিয়াতে আসছে, তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে
এটা সন্ধ্যায় শেষ রাত্রে আমার আম্মায় ডাক দিছে, ফুতুর বউয়ের তো ব্যথা বাড়ছে। আমি কুমিল্লা শহরে তখন, আমি কই কিতা করতাম, কয়েকটা রিক্সা ডাক দে। তখন আমার গাড়ি টাড়ি আসছিল না, গরিব মানুষ। তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে, এত শেষ রাত রিক্সাও তো পাওয়া যায় না, একটা রিক্সাওয়ালা ঠিক করছি, ওঠুও বাড়ইছে না। তখন আমার আম্মা আমার শাশুড়িয়ে দুইজনে বইয়া মাঝে বইয়া হাসপাতালও নিছে। আমি আম্মা আমি আইতাম নি, কই তোমার এখনো কোনো কাম নাই। তারপরে কতক্ষণ পরে আমি টাঞ্জাবি গাও দিয়া গেছি। অপারেশন থিয়েটারে লেবার রুম কয় এটারে, যেখানে বাচ্চা খালাস হয় এটারে কয় লেবার রুম। আমি সেখানে, ডাক্তার আমারে চিনে। যাওয়ার পরে কয়, হুজুর একটু ধৈর্য ধরেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কি না। আল্লাহর কুদরত, আমার আপনি একটু ভিতরে আইয়েন। আমি গেছি, পরে আমার ওয়াইফে আমার হাত ধরছে, দেখি গাল বাইয়া বাইয়া ফানি ফরতে এই কানের কাছের চুলটি ভিজা রইছে। আমার হাত ধইরা কয়, এত কষ্ট জীবনে আমি আর কোনো দিন বুঝি নাই। আমারও চোখের পানি চলে আসছে। ডাক্তার দৌড়াইয়া কয়, হুজুর আপনি কানলে তো মহিলা মানুষ, তারা তো আরও অস্থির হয়ে যাবে। আমি বললাম, ও ডাক্তার ও নার্স, আমি মুশতাক হয়েছি আমার ওয়াইফের জন্য, কাঁদি না। আমার তখন বয়স হইল প্রায় আপনার 35-এর মতো। আমি কইলাম, আমি কানতে আছি 35 বছর আগের কথা মনে কইরা। আমার বউয়ে সন্তান জন্ম দিতে আছে, এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না। 35 বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিছে। এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে। আমার কথা শুই না ডাক্তার কান্দে, নার্স কান্দে। ডাক দেয়া কয়, হুজুর কত জীবনে অপারেশন করলাম, বাচ্চা খালাস করলাম, কোনোদিন আম্মার কথা মনে পড়ছে না, আম্মার কথা মনে পড়ছে না। হুজুর আপনি তো একবারে আসল কথা মনে কইরা দিছেন। এখন দেখি ডাক্তারও কান্দে, নার্সেও কান্দে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে 2 নাম্বার মেডেলটা আমার আম্মারে দিছে। না ওয়াজ হইতো না, তোরা যেই সুবহানাল্লাহর নমুনা বেড়া। আম্মায় মেডেল ফাইতাছে, মনে যেন একটা ফিল হইয়া ফানা আর কি। তোরা খুশি বাসির বিষয় নেই। সবাই বলো সুবহানাল্লাহ। নগর ফারের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 3 নাম্বার মেডেলটা আম্মায় কেমনে ফাইল, এটাও জানার দরকার আছে নাকি নাই? তাই সন্তান তো খালাস হয়ে গেছে, মার কলজার 1.5টা বেড়াইয়া ছিঁড়া গেছে, কত কষ্ট। আচ্ছা বুঝলাম, এর লেগে 2 নাম্বার মেডেল। 3 নাম্বার মেডেল পাইল কেন? কয় 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই জন্য আম্মায় 3 নাম্বার মেডেলটা পাইছে। বলো মারহাবা। শুরু থাকতে, বাচ্চা শুরু থাকতে যদি ওয়াইফ মারা যায়, সেই বেড়ারে জিগাইয়েন গো, ও আপনার যে বাচ্চাটা শুরু আছিল 1-1.5 বছরে, আপনার বউ যে মারা গেছে, কেমনে তারে মানুষ করছেন? দেখুন এই বুড়া বেড়ারা, দাড়ি ফাঁকনা বুড়া বেড়াটা বড় একান্দা দিব, বড় একান্দা দিব। ভাই ও জিগাইছেন এই কথা জিগাইছে, কেমনে যে তারে মানুষ করছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কিন্তু মায়ের তো ঠিকই করতে আছে, 3 জন 4 জন 5 জন সুইটটা, আমরা 8 জন। আমরা আম্মার ঘর, আমরা 5/3 বোন। কাবরুল তোমরা কয় যাও? 4/3 বোন, 7 জন। তুমি আমরা তো 1 জন কম। আপনারা কয় যাও? 4/5 বোন। আমরা তো 12। এবার আমরা তো 1 জন বেশি। তোমরা অকারে 4/5 বোন হুন্না আইস দিয়া লইছ বেশি। কথায় খেলায়, কথায় লইয়া পড়ে, তারপরে গিয়া চায়ের স্টল আড্ডা মারে, এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই। রুল নম্বর 60।
রোল নম্বর কত রে আমরা সোলাইমান কত রে সাইড রোল নম্বর বেড়াইতে করো এক রোল নম্বর হইলে জানি কি তা করলো তোমরা কি ভাইও এখন প্রশ্ন হইলে আম্মার কথা 3 বার কইল কেনে চিন্তার দরকার আছে নিও মেহনত কিন্তু করে বেড়াইতে বেশি শরীরে এই যে সহালে বার হয় সারাটা দিন ফাত্র কাম করলো বেড়াইতে ফিট ফিটা জেগেতে আছে রিক্সা চালাইলেও সারাটা দিন অফিস করলেও সারাটা দিন বেরিয়েতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে ফলামাইয়া মানুষ করতেছে এরপরে আব্বা আম্মার কথা কইল আপনার মার কথা কইল 3 বার বাহের কথা কইল 1 বার বাপে টেহা পয়সা না আইনা দিলে আম্মাই রান্দা খাওয়ায় তো আইনা দেয় দেখে না বাজার করে দেয় দেখে না আম্মাই রান্ধে কামাই করে দেখে না আম্মায় কাপড় ফিন্দে তান ফিন্দে কিন্তু আম্মার কথা কইল 3 বার আব্বার কথা কইল 1 বার কারণ রাখিতা মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম গবেষণা শুরু করছে কারবারটা গীতা পায় কারবার হইল 1 নম্বরে 10 মাস 10 দিন বাচ্চাটারে ফেডো লয় আম্মায় এই আম্মায় একটা বাচ্চা ফেডো লইয়া 10 মাস 10 দিন থাহন আপনারে আমি যদি একটা আদলা ইট আস্তাও না একটা আদলা ইট একটা বেড়াইতের ফেডো একটা গামছা দিয়া বান্ধা দেই আমি যদি কই আজকে আসরের টাইমে বান্ধা দিলাম আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন ভাই তখন আপনি বুঝবেন নতরা কত বড় একটা আদলা ইট লইয়া এটা লইয়া ঘুমান এটা লইয়া টয়লেটও যাওন এটা লইয়া বাজার করন এটা লইয়া গৃহস্থী করন এটা লইয়া আপনি গোসল করন আপনি চারটিখানি কথা না অন টেস্ট পরীক্ষামূলকভাবে আপনি না হইলে 1 দিন 2-3 ঘন্টার লাগে আস্তায় একটা ইট গামছা দিয়া ফেডের লগে বান্ধা চাইয়েন চলাচল কত কষ্ট আম্মা 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস না 10 মাস 10 দিন আম্মাই এই মেহনতরা করছে এই জায়গাটা সুবহানাল্লাহটা সকলে মিললে আর কত জোরে কও না ছিল না জায়গাটা ভালো তো সুবহানাল্লাহ খাড়ে দেন হ্যাঁ কামরুল খাড়ে নিলে হ্যাঁ সবাই জোরে কন সুবহানাল্লাহ কয় মাস কয় দিন চিন্তা করছে আপনি চিন্তা করেন একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে হঠাৎ একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন এরকম একটা 3-4 কেজির বাচ্চা একটা ফেডো লইয়া এটা লইয়া ঘুমান লাগে এটা লইয়া হুতন লাগে এটা লইয়া বাথরুমে যাওয়ান লাগে এটা লইয়া রান্না বান্না করে বিডি কত মেহনত করতে আছে এটা লইয়া বিডিয়ে 10 মাস 10 দিন এর লেগে 1 নাম্বার মেডেলটা আম্মার সুবহানাল্লাহ না কেন রোল নাম্বার 1 হয়েছে এই কারণে আচ্ছা এটা কি ঠিক জায়গা পড়ছেন ইনশাল্লাহ এবারে যেই মেহনত করে ফানানি আচ্ছা গেল একটা হ্যাঁ আরো 2টা কেমনে কিতা করলো 2 নাম্বার জন্ম দেওয়ার সময় আম্মায় যেই কষ্টটা করছে তুমি আব্বা এটা কিচ্ছু বুঝতা না হযরত ওমরের জামানায় লোকটা যখন গিয়া দাওয়াত দিছে আবার লোকটা ফুতের খবর দিয়ে আনাইছে ফুতে কয় আব্বা ও আব্বা জিগান আমার আব্বাই যে বিয়া করছে আমি যার ঘর হইছি এবার এদাইয়া বিচার দিয়া লাইছে আমি এবার আর লগে বেয়াদবি করি আমার যে মারা এটা ছিল নর্তকী নাচতো গাইতো আমার আব্বা হেবিডিরে বিয়া করে আনছে আমি হেবিডির ফুত নর্তকীর ফুত না শূন্য বেডির ফুত যে দূর হইছে দূরে দূর বেশি 1 নাম্বারে প্রতিটা মানুষের দায়িত্ব হইল তার সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া বলেন সুবহানাল্লাহ তো ভালো মাকে আসমানতে নাজিল হইব আর ফুতেরে বিয়া করাইবেন চাইবেন মেয়েরা নামাজ পড়েনি মেয়েরা রোজা রাখেনি মেয়েরা ফর্দা ফুসিদা করেনি মেয়েরা হক হালাল মতো চলেনি কলেজের নাম দিয়ে গিয়া ওই বাজারে গিয়ে আড্ডা মারেনি চায়ের লোকে বইয়া থাকেনি অন্য ফলাফলের লোকে কুমিল্লা জায়গায়নি ওমরের জমানায় বাচ্চারা কয় কথা মনে আসেনিও ফলার নামে গিয়া বাফে বিচার দিছে এখন ফলায় উল্টা বিচার দিতে আছে
আমার এই যে আব্বা একটা বালা মা দিছে না, আমার মা এটা নাচে গায়ে মদ খায়, এমন এক বেডিয়ান আমার মা বানাইছে। এ বেডির ঘরে আমি জন্ম হয়েছি। এ বেডিয়ে সুরা ফারে না, কেরাত ফারে না, নামাজ নাই, রোজা নাই, তো এ বেডি আমারে বালা মানুষ বানাইব কেমনে? বায়ু এই জায়গাটার যদি তুমি একটা মাদ্রাসার ছাত্রী ভর্তি বিয়া করতা, মাদ্রাসাত পড়ে তাই পর্দা করে, ভিন্ন পুরুষের সামনে যায় না, কোরআন শরীফ পারে, 3-4টা সূরাও মুখস্থ পারে। বাচ্চারে দুধ খাওয়ান লাগবো কেমনে? দুধ খায় বাচ্চায়, এবিডি কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, দুধও লাগাই দিয়া এবিডি কোরআন শরীফ পড়ে। এরপরে তোমার বউরা মাশাল্লাহ এত ভালা, মাই জ্বালায় না, টেহার লাগে এত বিরক্ত করে না, আমরা একটা টেলিভিশন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না, মাসে মাসে 3 পিস ডাউন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না। ভাইয়ারা মাদ্রাসায় পড়ছে, ডাক দিয়া জামাইরে বাসর গরো কইছে, আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম, কাম লাগলে 3 বেলা একবার খায়াম, তবে সাবধান সাবধান, হারাম খানা যেন আমরা ঘর না আইয়ে। ঘরটার ভিতরে খানার অভাব কিন্তু সুখের অভাব নাই, ঠিক কিনা? ওমর ইয়া আমিরুল মুমিনিন, আব্বারে জিগান না এই কাম করছেনি আব্বা? আব্বা এক নর্তকী বেডি বিয়া করছে, এরপরে আরও কিতা করছে আব্বা, আমার নাম রাখছে এমন এক নাম, এটা সল্টু মার্কা একটা নাম, আসেনি রেই খারবা। কত সুন্দর সুন্দর নাম আছে, এখন ফলাফলের নাম শুনলে এটা বুঝা যায় না বেড়া না বেড়ি, এইরকম নাম রাখা বইয়া রয়েছে, বেড়াও বোঝা যায় না, বেডিও বোঝা যায় না, এটা কি মানুষের নাম না কুত্তার নাম, এইটাও বোঝা যায় না। আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি, কুত্তার নাম রাখতো সেন্টু, কুত্তার নাম রাখতো মেন্টু, এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু। আমার আব্বা আমার নামও রাখছে একটা অসভ্য নাম, আকিকাও দিছে না, মাটা দিছে একটা দুশ্চরিত্র মা। আমি যে দূর হয়েছি আব্বারে কর আলহামদুলিল্লাহ পড়তো, এই মা আর গড় আকিকা দেউই সারা দেউন্না সারা ফলায়, নামটাও সল্টু মার্কা ফলা। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই। আব্বা আম্মারে লই আছে, আমার সুখ দুঃখের খবর নাই, আমারে যে আল্লাহ সিনান লাগবো, নবী সিনান লাগবো, কোরআন সিনান লাগবো এই খবরও নাই। অনগর পাড়ের মানুষ যারা সুইটটা বাচ্চা আছে রে, তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো, তারে নবী সিনানো, তারে ইসলাম বোঝানো, এটা তোমার দায়িত্ব। তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তারে ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না, সাহেবাবাদ বাজারে একটা ভিট কিনা দেওয়ান তোমার উপরে ফরজ না, তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো, তারে মুসলমান বানানো, ঠিক কিনা? তারে কোরআন শিখানো, যদি তারে কোরআন শিখাইতে পারো, তারে যদি মুসলমান বানাইতে পারো, কিয়ামতের ময়দানেতে তোমার নাজাতের উসিলা হইব। আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বানালো ইয়ারে, তে হাফিজি মাদ্রাসা বানাই লাইছে। নবীজি কি কয় হুনসনি, কয় এই হাফিজি মাদ্রাসাটাত যেই ফলারা পড়ব তার বাহেরা হইলে রিক্সা চালায় আর কি, তার মায় না হইলে মাইসার বাইত কাম করে আর কি, ফলারারে দিয়া লাইছে হাফিজি মাদ্রাসায়, এবারে রিক্সা চালাইয়া চালাইয়া মায় শৈলবেলা না, ডাক্তারে কইছে ডেলি একটা কইরা ডিম খাইবেন। এবিডিরে কেডায় জানি কইছে হাফিজি ফরা কঠিন আছে, দুধ ডিম না খাওয়াইলে ফরতো পারত না। ডাক্তারে কইছে এবিডিরে ডিম খাইতো, এবিডি ডিমটা সিদ্ধ কইরা ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কত ডাক দেছেন, গিয়া ডাক দিছে পরে এবিডির ফুতে আইছে, এবিডি আউলিডাত নিয়া ডিমটা চলাইয়া তার মুহের ভিতরে কয় তাড়াতাড়ি করে খাইয়ালা বাইছেরে দেখাইছা, তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুব পানি খাওয়াই দিছে। আল্লাহ করলে তে হাফেজ হইছে, রিক্সাওয়ালার ফুত হাফেজ হইছে। ভাইও আমি যে না গাই শরীফ হিসাব, আমার মাথাত নূরের টুপি হইতো না, এবার আইজার মাহফিলের সভাপতি নূরের টুপি হইতো না, কামরুল যে হুজুর এবার আর মাথাত নূরের টুপি হইতো না। ওই যে রিক্সাওয়ালা তে যে ফুতেরে হাফেজ বানাইছে, আল্লাহ এই
হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে, নূরের টুপিটা কিয়ামতের ময়দানে ঝলমল করতে থাকবে। হুদা টুপি দিত না, এটা হলো একটা পাঞ্জাবিও দিব। সাহাবারা কয় এটার দাম কীরকম? কয় গোটা দুনিয়াটা বেচলে যত, টুপিটা আর পাঞ্জাবির দাম এত। এই নগর পাড়ের মানুষ ঘরে ঘরে হাফেজ বানাও, গরম ভাত খাইয়াতে হাফিজি মাদ্রাসাত গিয়া পড়ব। আমি ইব্রাহিম রে কইছি টেহার লাগা সাফাসাফি কইর না, যে যা দেয় তা দিয়া পড়াইও, আল্লাহ তোমারে বরকত দিব। ভাইও 4টা ফুট থাকলে 4টা মাদ্রাসা দেন, তে হাফেজ হোক, তে আলেম হোক, এরপরে তার ইঞ্জিনিয়ার বানান। তে যদি আল্লাহ চিন্নালায় এরপরে যদি ইঞ্জিনিয়ার হয়, তইলে তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা? আমি যে নাগাইশের ফিসা, আমারে তুমি ঘুষ হাত দা পারবা, আমি নাম ঘুষ। আমি চিন্তা করলাম ঘুষ খাওয়া আরাম না হারাম? আর রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, দুইজনে মিল্লা জাহান নামও যাওয়ান লাগবো। ঘুষ দেউন না, ঘুষ খাওয়াইন না, দুজন যাওয়ান লাগবো জাহান নামও। তো আমি তো এটা জানি, আমার তো ঘুষ দিলেও খাইতাম না। আরেকবার হয়তো ঘুষ বিচারে, ঘুষ ফাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ফেরেছে গায়। কি এর নামাজ, কি এর রোজা, টুফি মাথার দিয়ে তো ঘুষ খায়, দাড়ি লইয়া তো ঘুষ খায়, আবার ধমক দেয় তো যে এবার ঘুষ দিব, এবার ধমক দেয় তাড়াতাড়ি দেন না কেন, নামাজের টাইম হইয়া গেছে কেন? তা নামাজ পড়বো এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সঞ্জয় তো তারে অসভ্য কহে তো নামাজ। তার নামাজ দাঁড়ে বেড়ে ফানিওয়ালা এই ফানাওয়ালা ফহির সুবাদে বুড়ি চড়ালি তো লন যেত তারে অসভ্য। এই অসভ্যের দলের কারণে আমার দেশটা আজকে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আমার খেটে খাওয়া মানুষগুলো তারা ভাত খাইতো, ভাত খায় না। আর আমরা টেহানিয়া তোরা হগিন্দির ফুতায় আমরা টেহানিয়া সেটাই তান্ডি ওখান বিল্ডিং করে ঘর করে, আমেরিকা গিয়া বাড়ি করে, ওই ব্রিটেন গিয়া বাড়ি করে, মালয়েশিয়া, তারপরে কানাডা গিয়া সেকেন্ড হোম করে। বেড়া ভাত খাইছি, ভাত খাইছে বিরাট কুত্তা ঘুমাইছে। তোরা আমরা টেহানি, আমরা ট্যাক্সের টাকা নিয়া, আমরার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়া হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলো? দাঁড়াইছি আমরা চিনি না রে, কারা কয়টা আর মালিক কেমনে তোমরা টেয়া হয়েছি, তেমনি কিছু গোপন আছে, ঠিক কিনা? অসভ্যের দল যা পায় তাই খায়। হদিন নিবেদিন লিগে বিস্কুট আছে, এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? গজব করে দিস, গজব করে দিস। তাহলে অহন যদি আগে যদি আমি হাফেজ বানাইতাম পারতাম, আগে যদি তারা আলেম বানাইতাম পারতাম, এরপরে যদি তে নেতা হইতো, এরপরে যদি তে এমপি হইতো, এরপরে যদি তে মন্ত্রী হইতো, তো 3বার চিন্তা করলো যে আমি যে ফাইলাট খাইয়া ঘুষটা খায়া আল্লাহ দললে কি জবাব দেয়, চিন্তা করলো নিও। তো হেতার দর চিন্তা নয়, হয়তো মনে করছে নির্বাচনের আগে 5 কোটি খরচ করে লাইছি, এইটি আগে তুললা লই না, এরপরে না লাভ। তে হুদা গম খাইছে, তে যে বস্তাটি বেড়াইয়া পানি দিয়া ভিজাইয়া তুষ করে গুঁড়া কইরা হাতুর মতো খাইয়া লাইছে না, তার কপাল বালা। 5 কোটি টাকা খরচ করে রাখছে, টাকা তুলতো না। তোমার কইছে কাটা 5 কোটি টাকা খরচ করতা, ফাঁস করলে করবা, ফেল করলে করবা। হ্যাঁ, এত হাতা হয় রে। ওই দেখছে যে ফুজি ঘাড়াইলে লাভ ওই মুসলমানের মতো, ঠিক নি রে? ফুজি ঘাড়াইয়া লাভ করতে তোমরা কইছিলাম আমরা। একটা চেয়ারম্যান ফাঁস করে 1 কোটি টাকা খরচ করে আলায়, একটা এমপি ফাঁস করে 10 কোটি টাকা খরচ করে আলায়, তেমন মনে হয় যেমন ইয়া দিয়া বাড়ুইছি আর কি। অসভ্যের দল কয় না। কোন প্রার্থী যদি টেহানা দিত, ভোটার তো একজনের ভোট দিল, ভালো মানুষে এই টেহা খাওয়াইয়া খাইছ, তেমন করছে, এমন করছে। তখন ভালা ভালা বেড়াই হজ করে আইছে, হজ এই নির্বাচনের আগে দিয়া টেহার লেগে বইয়া থাকে খাপ পাইতা, সে আর লইয়া বাড়ির রাত বইয়া রয়েছে, কি দা 50টা ভোট আমরা করো, প্রতি ভোট কত করে দিবা, দিলে দিয়া না দান কহেন। অসভ্য মাটি খেতে ফেরচ্ছা, গাছের ফাতা সাবাইয়া খেতে ফেরচ্ছা মানি দিয়ে। এই কথাটি কইলে তো আর ভালো না, এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি কই না ফাইতা না বাংলাদেশ।
ঠিক কিনা কও? তা বালা খারাপ এটা তো দরকার নাই। নগর ফারক করা ইয়ে মাহফিল করণ লাগবো, তোমরা তো নম নম কইরা হাসা কথাটা কইতাম পারতাম না, এই মাহফিলে করতাম না। যা বাদ দে, যেদিন হাসা কথা কইতাম পারতাম না, এদিন আর মাহফিলে লাগতো না। কি করতাম মাহফিল করা? মাহফিল করে কি জাহান্নামে যাব নাকি? মাহফিল করে কি জাহান্নামে যাব? হাসারে হাসা কইতাম পারতাম না, বিচারে বিচার কথা কইতাম পারতাম না, তেলের তেল কইতাম পারতাম না, ফানিরে ফানি কইতাম পারতাম না। সেদিন আর ওয়াজ করাম কি করতাম? বাস আমার কয় বছর কথাবার্তা কইয়ে ওয়াজ করাম, ভাল লাগলে ওয়াজ শুনবা, না হইলে বাজে বাগা। কেউ তোলাইয়া মেলাইয়া এরকম নিচ্ছা ফুচ্ছা গজল কইয়া ওয়াজের দরকার নাই। ঠিক কিনা কও? গজব করে দিছে। এখন একটু সজাগ হওয়া দরকার, সচেতন হও। এইভাবে আর চলতে পারে না দেশ। ঠিক কিনা কও? এখন যে কথাটা কইতাম ইসলাম তইলে অহন ফলারে এবারে যে রিক্সাওয়ালা হাফেজ বানাই লইছে, এবারে কি লস হয়েছে না লাভ হয়েছে? ও কথা একটা মনে পড়ছে, এটা কইলে তুমি রে ইয়া, তুমি সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, খেয়াল করেন কইলাম কি দিয়া? ঘুমাই লইছ না আপনারা? হ্যাঁ ঘুমাই লইছে। সকালবেলা ভাত খাইছেন কি দিয়া? মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনার একটা কোন আরেকটা কোন না কেন? মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আনছে, কলকুইরা ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা খাইছে জাফতো গিয়া গুস্ত দিয়া, রাত্রে খাইছে কুরমা ফলাও। এখন হুত তো গেছে পরে ঘৈরান দিছে, পরে শরীরটা ফ্যাটটার যে সাপ পড়ছে, ড্যাক বাড়ুইছে। এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? বুঝালাইছেন, এই ওয়াজ করে সুবিধা আছে। এই যে মাসাল্লাহ বুঝের মানুষের ভিতরে ওয়াজ করে বালা। এই যে তারপরে যদি হুটকি আরে গুস্ত খাইলো, কুরমা খাইলো, ফলাও খাইলো, কিন্তু ড্যাক দিতে লইলে মুলার দ্বারা ড্যাক দেয়। ভাইও সকালবেলা যে এই ড্যাক খাইছ, সারাদিন ঢেক দিলে যেমন এটার গন্ধ বার হয়, ওই জন্মের পরে ফলাটারে যদি ইসলাম শিখাই দাও, তা মরার আগের দিন পর্যন্ত ঢেক দিলে ইসলামের ঢেক দিব। ঠিক কিনা? তা ডেক দিলে কি এর ডেক দিব? ইসলামের ডেক দিব। তা কথাটা কইতে চিন্তা করবো আল্লাহ শুনে, তা কামটা করতে চিন্তা করবো আল্লাহ দেখে, তে চিন্তাটা করার সময় চিন্তা করবো আল্লাহ জানে। তার মনটা যা ধরে তে করতো না, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে। আর আমরা তারা আল্লাহ চিন্তা লাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা, ওহনো মেল করে। আগের রাইতে টেহা খায়, আগের রাইতে টেহা খায়, এবারে মরতো না, এবারে মরতো না, এবারে জিংলে হইয়া গেছে গা। আগের রাইতে টেহা খায়, মেল করে সর্দার। মন্ডয় করে নাউজুবিল্লাহ বলো। আব্বা কি শুরু করছেন আপনি? শুরুটা করছেন কি? খুব খেয়াল করে চলবেন, তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে? কেউ আপনি কোনে চয়ে বনে দিকে এই থাক না থাক, আর লাগতো না। বই বই নেব। হ্যাঁ আমিন কর, জোরে কর। তো যেই কথাটা বলতেছিলাম, তাহলে আবাদত করবো কার? আল্লাহ। এটাকে মুখে বললেন কার? আল্লাহ। এটা কি নাগাইশের পীর সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এরপরে কয় লগে লগে আল্লাহর লগে যারা আনছে তারা হইল মা বাপ। এখনো করলাম পীর সাহেবরাও আনছে না, খুব খেয়াল করেন। এখনো কোনো হুজুরও আনছে না, কোনো গ্রামের সর্দারও আনছে না, মন্ত্রী সাহেবরাও আনছে না, এমপি সাহেবের কথাও কইছে না। আল্লাহর পরে লগে লগে যার কথাটা কইছে এটা হইল আব্বা আম্মা। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান। আর ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর কোমল ব্যবহার করবা তোমরা আব্বা আম্মার লগে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বিরক্ত করো না আমাকে, হ্যাঁ একটু খেয়াল করে আমার দিকে তাকাইয়া শোনো। কেউ কাউকে গোতাগুতির দরকার নাই, সবাই দিকে তুমি সোজা হয়ে বসো, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শোনো, আমি বুঝাই বুঝাই বলবো ইনশাআল্লাহ। তাইলে আবাদত হইল আল্লাহর, আর ভালো ব্যবহার পাও না কে? আব্বা আম্মা। ভালো ব্যবহার তো সবাই পাও না, তবে নরম ব্যবহার, কোমল ব্যবহার, গেংডি দেওয়া যেত না, ধমক দেওয়া যেত না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলাও যাবে না। তারা কারা? আব্বা আম্মা। তারা কারা? কথা বলতে পারেন না আপনি? তারা কারা? আবাদত করব আল্লাহ, আর কোমল ব্যবহার ফাউন্ড হইল আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কিরাম সবাই মিলে গেছে নবীজির কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডেকে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার আমরা করব আব্বা আম্মার সাথে, এটা বুঝছি। এর ভিতরে কার সাথে বেশি করব, আব্বা না আম্মা? সুবহানাল্লাহ বলেন না? আব্বা আম্মা কয়জন? কথা বলো, কয়জন? তো এই দুইজনের ভিতরে কার লগে কেড়ায় বেশি ফানা ভালো ব্যবহার? আল্লাহর নবী কয় 1 নম্বরে কমল ব্যবহার করবা তোমার আম্মার লগে। সুবহানাল্লাহ কয় না? কয় বুঝলাম। আবার 2 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার সাথে? কয় তোমার আব্বার সাথে। সুবহানাল্লাহ কয় না? মার কথা কইছে কয়বার? 3 বার। আব্বার কথা কইছে কয় নম্বরে গিয়া? কয় নম্বরে গিয়া কইছে? 4 নম্বরে। তাহলে 1 2 3 3ওটা রোল নম্বর আম্মার। আমার ও নগর ফাড়ার আব্বারা, আজ নিয়ত করো 3টা বাচ্চা আছে, 3ওটা দেন মাদ্রাসাত। আরও যদি 2টা হয় এই দিদিও মাদ্রাসাত দেন, সব দি মাদ্রাসাত পড়াইবা। আমরার হুজুররা একটা কথা কইয়ালায়, এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না। ফলাদাফের 4-5টা আছে, অন্তত একটা মাদ্রাসাত দেন না। এই কথাটা মুড হইছে না। এই কথাটা দিয়ে বোঝা গেল অন্তত একটারে জান্নাতও দেন, বাহিদিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত পড়ে দিন চিনার জন্য, দিন বুঝার জন্য, সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশও থাকতো না, কয়েকটা থাকতো না। তে ফইলা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব। ফইলা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব। ফইলা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব। ফইলা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাহলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না। ঠিক কিনা? তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তৈলেতে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলে তে ওজনে কম দিত না। কামরুল হুজুরে যদি এখন একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গায় 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না ধরে রয়েছে হুজুরের কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি। শুনছনি ঘটনা কিতা? কয় গুস্তটা লইয়া 500 দহন গিয়ে দিই 900 গ্রাম, 1 কেজিতে 100 গ্রাম কম। এবারে মরে না গিরি। এবারে যদি এই কথাটা এবারে কানো যায়, এবারে আমার আর ব্যবসা লাগতো না, এ হালাই দিয়া বাইগা গেলাম গা। সরম ইজ্জত, এই ইজ্জত যে বুঝালাইছে, আল্লাহ যে চিন্তালাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না। ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গায় তাইয়া পড়তো, আমরার মেম্বরটা যদি এমনি আল্লাহ চিনতো, আল্লাহওয়ালা হইতো, আমরার মেম্বরটা 5 ওয়াক্ত নামাজি হইতো। এবারে যদি কইতো না 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 না, গম আমার হাইদা দিল আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আপনার চেয়ারম্যানটা যদি এরকম হইতো, আপনার এমপিডি উপজেলা চেয়ারম্যানটা যদি এরকম হইতো, আপনার এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন? যেটা কইতেন না মার হাবা, আমার দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। ভাইও ইব্রাহিম খলিলে নগরফার যেই কামটা করছে, তার আমি স্যালুট জানাই। সবাই মিল্লা সমর্থন করেন, তার আদর করেন, মায়া করেন, তে যেন সুন্দর করে এটা করতে পারে। এই প্যান্ডেলটা এখন আমরা আমার কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে। আজ্জার মাহফিলটারে আল্লাহ এই দিনের বেলা দেখেন, এতক্ষণ ধরে হগলে খালি কইতাছে লুকাইয়া না লুকাইয়া না, আরও বলে কখনো কিতা কিতা প্রোগ্রাম। এরপরে কি আমরা লুক আওয়ানের বাহির হয়েছে রে আমরা? তো তুমি এত কইছো ইয়া লতিফ স্কুল কিতা প্রোগ্রাম, তা প্রোগ্রামে কি হয়েছে? লুকাইছে না? তো ভাবলা যে কইলা প্রোগ্রাম মনে করছে আমার একটা বুঝ দিব প্রোগ্রাম কইয়া আমি যদি ধরি কি তারে আপনার লোক কম হইলে জবাব দাও, তখন কইব লতিফ স্কুলে প্রোগ্রাম। ঠিক আছে, এই যে রোপিয়ার কথা বেড়াইতার কথা হইছে, যারা অন্য তারা আইবই, বাইন্দেও রাখতে পারতা না। ঠিক কিনা কও? তা আমরা সবাই মিললে এখন কত দোয়া করাম আব্বা আম্মার লাগে। আরে কত মানুষ আমি দেখছি রে, আরে আমি যারা দেখছি তারাই তো নাই। ওই যে কি মাস্টার জানি আছি, হ্যাঁ
হ্যাঁ আমি রশিদ মাস্টার আমার আরে স্কুলের যে আরে মসজিদের যে সভাপতি না সেক্রেটারি আছে রশিদ মাস্টার রশিদ জাহাঙ্গীর সাহেব রশিদ মাস্টার আছেন না একজন আসেনি উনি অসুস্থ হইয়া পড়ে রয়েছে হানিফ মিয়া আসেনি আছে এই লোকটি দেয় যে আমার লোক তো এই যে রফ মিয়া তারপরে হানিফ মাস্টার আর তারপরে রশিদ মাস্টার ওই হেবেরা কিতা লীল মিয়া আরে এই কলজার টুকরা রে ওই কিতা তারপরে ইয়া কো তোফাজ্জল কো আর ইয়া কি জানি আরে ইসমাইল তোর আপনার নাম কি তো তোতা মিয়া তোতা মিয়া এই দিদি পাগল আছিল কই এখন তো পারে না বালা কইরা এই তো জিন্দেগি সবাই মিললে আমরা সবার লেগে কুতুর দোয়া করাম দরকার আছে নিও একটা লোক কইতেন পারবেন নিজে হুজুর এবারে যেহেতু মাদ্রাসাটা খুলছে আর মাদ্রাসাটা আগাইতে আছে আমরা ফলাফাই নিয়ে দোপরে জীবনে তো টেহা পয়সা অনেক কামাই করছি লাড়াচাড়া কম করছি না ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার লাগিয়া ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টেহা দেন ওহন না পারলে পরে দিয়েন একটা লোক কইতেন পারবেন নি আমি কলজাটা বইরা কুতুর দোয়া করে দিয়া দেই আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ 10,000 টেহা একটা লোক কইতেন পারবেন নি ছেলে লড়াটা ভালো করে বসো লাটা মেরে বসো কিনা মোহাম্মদ গোলাম কিবরিয়া 1 নম্বরে আজকের মাহফিলের পরিচালনার দায়িত্ব আছে গোলাম কি ছেলেরা বসাই দেন কেউ উঠতে দিয়েন না হ্যাঁ যে উঠতো নয় তারে দইরা বুঝাইয়া বয়াই দিয়েন যে উঠে তার কোনো বিচার হইতো না যার লগের তো উঠে তার বিচার হইব আপনারা বুঝুন না মানুষ থাকতে তো উঠে কেমনে উঠতে লইলে টান দিয়া বয়াই দিবেন এই বস আমিন ক মোহাম্মদ কিবরিয়া গোলাম কিবরিয়া আমার কলজার টুকরা তে দিব 10 মারহাবা কয়নারে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা পারবেন না একজন পরে দিয়েন এটা বিদেশ আছে ফাটাইলে দিয়েন সুবিধা মতো দেন মাদ্রাসাতে না দিবেন আমারও দিতেন না ইব্রাহিমেরও দিতেন না দিবেন মাদ্রাসা পারবেন একজন 10,000 একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে 3 ভিতরে আমরা নগর ফাটে তার আমরা কি গরিব হয়ে গেছি এসব 10,000 টাকা দেবেন না নাই আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ পারবেন নি একজন নাগাই সেলফি সাহেবের রাত্রা নগর ফাটতে খালি যাইব হ্যাঁ নাই একজন 10,000 10,000 পারতেন না 5,000 কে দিবেন 1 নম্বরে জানান তো যে আমি 5,000 টাকা দিয়ে দেবো মাদ্রাসার জন্য আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে আছেন না একজন 5,000 দেবেন না নাই এখন দেওয়ান লাগবে না পরে দিয়ে 5,000 টাকা আছে একজন আছে এই আহা এতগুলো লোকের মাঝে 5,000 টাকা দেবেন না আমার একটা লোক নাই নবীর ঘর মাদ্রাসা কতভাবে কত টাকা খরচ করেন ও 5,000 টাকা মাদ্রাসা মার্শাল্লাহ কি নাম মোহাম্মদ আব্দুল কাদের জেবেরার বাড়ি ভাড়া লইয়া মাদ্রাসা দিছে আমরা আব্দুল কাদেরে দিব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আরেকটা লোক দাঁড়ান হুজুর আব্বা নাই হুজুর আম্মা নাই হুজুর দোয়া করে দেন কোন দিন আমি নিজেও চলে যাই আব্বা আম্মার নামে 5,000 টাকা আছেন একজন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন ভাই এই আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও আব্বার উঠানো ঘরে ঘুমাও মাশাল্লাহ কি নাম জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভাই আমার ভাই ছেলে এই দুজন বসো তোমরা না বললাম যে কেউ উঠবা না কথা শোনো নাই আশিকুর রহমান ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার 5,000 টাকা একটা লোক আমার দরকার পারবেন না 3 নাম্বারে 5,000 আল্লাহ দিব মাদ্রাসা দিবেন নবীর ঘর মাদ্রাসা
আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আছেন নি একজন 5,000? নাই। 5,000 নাই। 1,000 2,000 কইরা সবাই শরিক থাকবো আমরা ইনশাআল্লাহ, কেউ যেন বাদ না যায়। 1 নাম্বারে কে আছেন 1,000? মাশাআল্লাহ, আমার আব্দুর রউফ মিয়া, আমার বড় আদরেরও, আমি বেশি মায়া করি। আমরা আব্দুর রউফ মিয়া নাগেশের মাহফিল কবে? 17 তারিখ শুক্রবারে, সামনের এতক্ষণে জিজ্ঞেস চলতি মাসের না পড়েন 17 তারিখ শুক্রবার। হিসাবটা সবসময় মনে রাখবেন, প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার। কারণ আমরা আসিল 27শে জানুয়ারি। এটা গিয়ে আড়াই বাড়ির লোকে ফ্যাস লাগিয়া যাইগায়, আড়াই বাড়ির উপরে গিয়া পড়ে, না হইলে তারা আমরা উপরে পড়ে। এর লাগিয়া বুদ্ধি করিয়া আড়াই বাড়ির তারা হইল শেষ শুক্রবার, আমরা হইলাম 3য় শুক্রবার। বলো মারহাবা। এই নাগাইশের মাহফিল কবে? আরে 17 বাদ দাও, আজ কি বা? শনিবার। আগামী শুক্রবার, আগামী শুক্রবার সবাই যাবেন না আপনারা? আগামী এবার তো বড় বড় বক্তাইতে আছে, সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে গিয়ে নাইমুর রহমান, গোলাম জিলানি পান্ডুগড়, তারপরে ফুরফুরার ফিসাব, তারপরে হুসাইন আহমদ হানাফি সোনাকান্দার, কত বড় বড়। আর আমরার কামরুল, এবার সুলাইমান, তারপরে গিয়া আলামিন মোল্লা আলামিন শিল্পী, তারপরে গিয়া মিজানুর রহমান, তারা তো সিরিয়ালে সবাই তো থাক। মারহাবা কর না কেন? আমার আব্দুর রউফ মিয়া, সবাই যাবেন ইনশাল্লাহ। আব্দুর রউফ দিল 1,000। কি নাম? জনাব আলহাজ আলী আহমদ এবারে দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার এখানে কে তুলল? মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবাবাদ নিবাসী আমার ভাই, উনি দিলেন 1,000। হয়ে গেল 3 নাম্বার। কি নাম? সাব্বির হোসেন 4 নাম্বারে 1,000। 5 নাম্বার কি নাম? হ্যাঁ, মোহাম্মদ রানা 5 নাম্বারে দিল 1,000। 6 নাম্বার কে আছেন? 1,000। মাশাল্লাহ, কি নাম? হ্যাঁ, সোহাগ রানা 6 নাম্বারে দিছে 1,000। 7 নাম্বারে কে আছেন? 1,000। কি নাম? আব্দুল সামাদ। কত? 1,000। আব্দুল সামাদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নাম্বার কে আছেন? 1,000। মাশাল্লাহ, আমরা ফুলমিয়া মেম্বার সাহেব, হ্যাঁ, তাজুল ইসলাম আর্মি, আমরা তাজুল ইসলাম আর্মি সাহেবে এবারে দিয়া লাইব 2,000 টাকা। হয়ে গেল 8 নাম্বার। আগে 6 পর্যন্ত আছেন না? 7 এখনো 2 হয়ে গেছে 9। মারহাবা কয় না রে? কারা? 1,000 কে? কামালে 1,000। হয়ে গেছে 9 নাম্বার। 10 নাম্বার কে আছো? 1,000। মাশাল্লাহ, কি নাম? এনামুল এমরান হোসেন, এমরানে দিব 1,000। হয়ে গেল 10 নাম্বার। আগে ওইয়া রয়েছে 20,000। মোশারফ 1,000। হেগুল দিয়া 20, হেগুল দিয়া 11, হইয়া গেছে 31,000। 32 নাম্বারে কে আছো? 1,000 টাকা। শাহজালাল 32 নাম্বারে দিয়া লাইছে 1,000। 33 নাম্বার কে আছেন? 1,000। হ্যাঁ, কথা কেন না? শেষ, আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। 33 নাম্বারে কে আছেন? মাশাল্লাহ, আমার লীল মিয়া, আমার কলজার টুকরা রে। শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। লীল মিয়া দিল 1,000। হয়ে গেল 34 নাম্বার। 35 নাম্বারে কে আছেন? মাশাল্লাহ, কি নাম? আল আমিন 35 নাম্বারে 1,000। 36 নাম্বার কে আছেন? 1,000। কি নাম? কত? শাহজাহান মাস্টার। উঠতেছ কেন? আমরা যাবো না? নামাজ পড়বো না? আমরা সবাই তো নামাজ পড়বো। আমরা এখানে কে একজন বেনামাজি আছে? বস। দেখি আপনার নগর ফোনের বসি এরকম আওয়াজ করে
মাইকটা বোধহয় নষ্ট হয়ে গেছে। উঠতেন না, এই কালো গেঞ্জি ভিতরে আসেন। اللهم صل على سيدنا محمد اللهم رب إنك لا تخلف কে এটা মাইক কি দিয়েছে? সবাই কোন আমিন। আমরা 35 জন হয়েছে, মুশারফ 1000 হয়ে গেছে। মাশাআল্লাহ কিনা আব্দুল হামিদ মাস্টার, হ্যাঁ আব্দুল হামিদ আসিনছি। আব্দুল হামিদ মাস্টার দিছে 1000, হয়ে গেছে 37,000। আর মাত্র 13 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন না পাইতা না। আর কে আছেন 1000? নাই, 37 নাম্বার পর্যন্ত হয়েছে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ 20,000। হাবিবুর রহমান মাহফিলের প্রধান অতিথি দিয়া লাইছে 20,000, হেগুল দিয়ে লইছে 37,000। আমরা এটারে কতক্ষণের ভিতরে 50 বানাইলাম দেখবি। আর হেগুল দিয়া 50-এর লগে 20 যোগ হইলে এটা 70,000 হইয়া যাবে ইনশাআল্লাহ। সবাই বলো মারহাবা। 37 নাম্বার হইছে, আর 13টা লোক হইলে আমরা এটারে 50,000 বানাইলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। শাহজাহান সাড়ে 2,000 আগে দিছে 1,000, সেটা ঘোষণা হয়েছে। অহনের 1,000 ঘোষণার বাহির হয়েছে, হইয়া গেছে 37 নাম্বার। 38 নাম্বারে কে আছেন 1,000? 38। আল্লাহ একটু আটকাইলে লইব, আল্লাহ মায়া দিব। 1,000 টাকা কোনো টেহা না। 38 নাম্বারে কেউ আসেননি 1,000 মাদ্রাসাটা দিবেন আল্লাহ নবীর ঘর মাশাআল্লাহ। কত আপনি দিবেন? 1,000 আঙ্গুল দিয়ে সরাই বইয়া রয়েছেন 5টা। এটা টিপ্পা টিপ্পা একটা তুলবেন না এমনি। মাশাআল্লাহ কি নাম? মাসুদ গাজী দিল 1,000, হয়ে গেল 38 নাম্বার। যুবকেরা একটু মায়া লাগাও মন্ডাত। আমি কই আলাইছি 50-এর লাগিয়া। আল্লাহ এটা কবুল করলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করব। আমরা একটু লাড়া দিয়া কে আছে একজন, কে আছে একটা লোক। আল্লাহ 1,000 টাকা আমার কলজার টুকরা নাই একজন, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দেন, আপনি সরম ফাউন লাগতো না, হইব ইনশাআল্লাহ। আসেন নি একজন? জয়নাল আবেদিন দিয়া লাইছে 1,000, হয়ে গেল 39,000। সবাই আসেন। ইটালি, হ্যাঁ দিব, বাড়াইয়া দিব। নমনে অন্যরকম ওরা কিতা করে কি ভালো লাগে, নমুনা খান। আসেন। ও আচ্ছা আচ্ছা, আসেন। আসেন। কত? হাজার কেউ কয় 1 লাখ, কেউ কয় 50,000। আমাদের সাবেক মসজিদের কেশিয়ার জাহাঙ্গীর সাহেব ছিলেন, উনার ছোট ভাই। কিতা আপনি আমি তো আরো ওয়াশ টাশ বন্ধ করে বইয়া লাইছি, যার সকালবেলা মেহনত করতাম না, এবার এই দিয়া লেবো বাহিরা। ভালো করে দোয়া করুন, অসুস্থ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি একটা হয়েছে। আপনি এটা কিতা কইলেন না ইয়াতে আইবারে সাহেব রাখা যাচ্ছে না ইয়া কিবরিয়া লেখা 2,000, মোট 5,000। ইয়া কিরাম না আলমগীর নগদ 3,000, বাকিতে 2,000, হয়ে গেল 5,000। হ্যান দেওয়া ছিল 38 নাম্বার, 39, 40, আর এগুল দিয়া 3 বাদ গেছে, তৈলে হইয়া গেছে 43। মার হাবা কয় না রে, যাক আগে লইছি তো মাশাল্লাহ। আর 7টা লোকের লাগিয়া আমরা ইনশাল্লাহ দোয়াটা করতাম, পারতাছি না। আল্লাহ 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 তুমি 7টা লোক আমার মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি পারবা আল্লাহ, তোমার এই ক্ষমতা আছে। এখন একটু মায়া লাগাই দিলে সারবো। ও 1 নাম্বারে কে আছেন 1,000? আমার একটা যুবক দ্বারা কইজার টুকরা দাঁড়াও, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। কই আলাইছি এটা একটা মিলার লাগিয়া 43,000 হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর নাই
সে আরো বন্যা যারা আছেন 1,000 টাকা দিলে মরে যাবেন কি আপনারা কিনা? রাজীবে দিয়া লাইছে 1,000, হয়ে গেল 44,000। আর কে আছেন মার্শাল্লাহ কি নাম? জাহাঙ্গীর আর্মি। জাহাঙ্গীর আর্মি দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 45,000। আর কে আছেন? সে আরো বন্যা আরেকজন 1,000 টাকা দেন। হ্যাঁ 1,000 টাকা দেন না মার্শাল্লাহ কি না? রুহুল আমিন। তো 1,000 টাকা জানো তো এত চিন্তা করুন লাগে, পুরো শ্বাস মাস বন্ধ হয়ে যে গেতেছে। এবারে কি তারি রে 1,000 টাকা কেউ টেহা কয় হ কিনা? রুহুল আমিন 1,000, হয়ে গেছে কত? 45,000। 46 নম্বরে কে আছো? 1,000। হ্যাঁ 46 আর 60 জন, 46 আরো 5 জন। আল্লাহ আল্লাহ কাটা না করলে কোন বাড়ির কাটা 1,000 দিব? আর নাই এখনো সে আরো বন্য একজন 1,000 টাকা দিতেন ফেলতেন না মাশাল্লাহ। এই দেন কিনা সিরাজুল ইসলাম ভাই, উনি দিলেন 1,000 আর মাত্র 4 জন। এই তো মাশাল্লাহ দেখছো কইলাম না? হ্যাঁ বুঝছি কইলাম না হয়ে যাবো গা, এই যাইয়া পড়ছে তো আগে কইস না। আর মাত্র 4 জন। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একজনে দাও 1,000 টাকা। এগুলো দেওয়া নাইও সে আরো বন্যা বাহির হয়েছেন না কেউ? 1,000-এর কোথায় না 1,000 টাকার কেউ টেহা কয়? আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। নামাজের টাইম হয়ে গেছে, আমি ছেড়ে দেওয়া লাগবে। আছেন কেউ? হ্যাঁ নাই? একটা বিলও যাইতাম পারলাম না 60টা লোকের লাগিয়া। একটা যুবক দাঁড়াচ্ছেন রে, একটা ফলাফল সাহস করে দাঁড়া যেহেতু ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। ফারবানি হজ্জন ফারবা মাশাল্লাহ কি নাম? মোহাম্মদ হৃদয়। তে দিয়া লাইছে 1,000। ধন্য মায়ের ধন্য সন্তান। ফলাফাইন মানুষ কেমনে জানি দিবা আল্লাহ জানে। আশা কইরা কইছে রে টেইলারি করে তৈলেতে পারবো, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। একটা আর 3টা মাত্র লোকের লাগিয়া রে। মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ। কি নাম? সিরাজুল ইসলাম। সিরাজ ভাই কত? 3,000। থ্যাংক ইউ। সব চুবা আর ধন্য করো দা তোরটা লই বই থাও তোমরা। সিরাজ বাফারি ভাই দিয়া লাইছে 3,000, হয়ে গেল 50,000। বলো মার হাওয়া। আর হেবাড়ায় দিয়া লাইছে প্রধান অতিথি 20,000, হয়ে গেল 70,000। সময়ের লেগিয়া ফারলাম না, এটারে না হইলে লাখ না ওই তো লোক কম তো মার্শাল্লাহ। তারপরও 70,000 হয়েছে মার্শাল্লাহ। আপনার নগদ যারা 10 টাকা 20 টাকা আধা মিনিট সময় 1 মিনিট সময়। এই 2-1 জন উঠো তো, 2-1 জন যাও, ওঠো তুমি ওঠো, ওঠো না তুমি ওঠো না। ইয়া উঠে টেইলার উঠো, ওঠো বাবা ওঠো তুমি ওঠো। হ্যাঁ ওঠো। হ্যাঁ বিসমিল্লাহ। 100 200 10 20 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন। উঠতেন না কেউ? উঠতেন না? জুতো লয়ে যাইয়েন না। এই দোয়া হইব না। 1 মিনিট দোয়া হইব তো। দাও 10-20 টাকা দাও, যারা পারো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারো দাও, আল্লাহ ডাল্লা দিব। দাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দেন। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। এই তো হয়ে গেছে। বসো, শুধু বসো, এখন দোয়া হয়ে যাবে, বসেন। উঠো না কেউ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। আর টাকাগুলো নিয়ে আসো না। শেষ তো নামাজের কি টাইম হয়েছে নাকি? টাইম হয়ে গেছে। গ্রামের মধ্যে আমার গ্রামে অসুস্থ আছে অনেকে। এই ইদানিং একেবারে অনেক আপনজন আমার গ্রামের চলে গেছে কবর দেশে। সবার জন্য দোয়া করবেন। জাকির কাকা হাসপাতালে আছে। আচ্ছা ঠিক আছে, ওই বুঝছে। হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। ওকে ঠিক আছে। নিয়ে আসো যারা টাকা উঠেছে, এদিকে নিয়ে আসেন। আর আপনারা তো শুনছেন, শুনেন, আপনারা তো শুনছেন নাগাইছে আমি কি একটা কারবার জুড়ছি, রোপ নিয়ে শুনছেন নি? বিশাল এক মসজিদ করতেছে, 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? কবা কথা না, কয় কোটি? আমি নিজে
আমার নিজের হালাল আমার যে কামাই, এই কামাই থেকে আমি 25 লক্ষ টাকা দিছি আমার মসজিদ। মার হাবা কইতেন না? 30 কোটি টাকা বাজার, এই পর্যন্ত 4 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়ে গেছে গা। এখনও যদি আমি আসার পরে একটা ছেলে আমার হাতে 4,000 না 5,000 টাকা দিছে হুজুর মসজিদের লাগিয়া আমরা নিয়ত করছি। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরিক থাকতাম চাই, মসজিদও দিতেন, চাইলে দিবেন, কোনো আপত্তি নাই। আসেন নি হজন যে হুজুর আমি এই 100টা টাকা দিলাম, আমি এই 10টা টাকা দিলাম, এই যাওছেন দিয়ে এই ইসলামে যাও, ভিতরে যাও, দেন 10, এই যে মার্শাল্লাহ এই দেখছে এই ছেলেটা 100 টাকা দিছে। আল্লাহ, ওইও মসজিদও 30 কোটি টাকা মসজিদও। আমাদের ইনশাল্লাহ হাসপাতাল হবে নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। এটা একটা বিরাট ব্যাপার।